আসসালামু আলাইকুম। জাকিয়াস কুকিং থেকে আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমার আজকের রেসিপি চাপিলা মাছের ঝাল ঝাল ভুনা। এই মাছ খেতে খুবই সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে এরকম একটি মাছের প্রিপারেশন হলে তো কথাই নাই, খাওয়া কিন্তু একদম জমে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি যেরকম ঝাল ঝাল করে চাপিলা মাছটা ভুনা করব, এরকম ফলো করে আপনারা একবারও হলেও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখানে 250 গ্রামের মতো চাপিলা মাছ নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ছিলে কেটে নিব। মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এই মাছগুলো সাধারণত ইলিশ মাছের মতো আঁশ থাকে, তাই হাত দিয়ে ভালোভাবে বেছে ধুয়ে নিতে হবে। আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, তার আধা চামচের মতো মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে তেল। এখন সবশেষে দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ। আমি সবগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে, এখন আমি ভাজার জন্য চুলায় চলে এলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল ভাজার জন্য। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। মাছটাকে একটু আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন এই পাশটা হয়ে গিয়েছে, এখন এই পাশটাকে উল্টিয়ে ওই পাশটাও ভেজে নিব। ওই পাশটাও হয়ে গিয়েছে মাছগুলো, এখন আমি এক এক করে মাছগুলো তুলে নেব। আমি একইভাবে সব মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছ ভুনা করার জন্য পরিমাণ মতো দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। এখন এগুলো আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা, একসাথে আমি বেটে নিয়েছি। এখন এগুলো কষানোর জন্য দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি। তারপরে এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে যে মাছগুলো কড়া করে ভেজে রেখেছিলাম লাল লাল করে, সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে জাল করে নিব। মাছগুলো ঢেকে জাল করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। আমার মাছগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব। দেখুন হয়ে গেল আমার চাপিলা মাছের ঝাল ঝাল ভুনা। আশা করছি আমার চাপিলা মাছের ঝাল ঝাল ভুনার রেসিপিটি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে
দেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপির আপডেট করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি নতুন রেসিপির সাথে অন্য আর একদিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও